এটাই তো কথা আমারও। আমাদের প্রজেক্টের নাম হলো অবস্ট্যাকল অ্যাভয়েডিং রোবট কার। আমাদের প্রজেক্টের কাজ করতে হচ্ছে যখন আমাদের প্রজেক্টের রাস্তায় চলবে, এটা হচ্ছে কি গাড়ি যখন রাস্তায় চলবে এটার সামনে যখন কোনো হঠাৎ করে অবস্ট্যাকল বা বাধা চলে আসে, তখন আমাদের যে প্রজেক্টের আল্ট্রাসনিক সেন্সরটি আছে সেটির মাধ্যমে আমাদের প্রজেক্ট ডিটেক্ট করতে পারবে যে তার সামনে কোনো বাধা আছে, এবং তারপর সে থেমে গিয়ে একদম পিছিয়ে যাবে। তারপর সে আল্ট্রাসনিক সেন্সরের মাধ্যমে তার চারপাশের জিনিসগুলোর দূরত্বটা পরিমাপ করে সে যেদিকে তার নিরাপদ মনে হবে সেদিকে চলে যাবে। 5 সদস্য নিয়ে আমরা একটা গ্রুপ। আমাদের প্রজেক্টের নাম ইকো ফ্রেন্ডলি ইলেকট্রিসিটি এ সাস্টেনেবল পাওয়ার সোর্স। এটি মূলত একটি মডেল। এই মডেলটি হচ্ছে যখন আমরা পাহাড় পর্বতে, আমাদের এই পার্বত্য অঞ্চলে যে প্রজেক্টগুলো আমরা বানাচ্ছি, যে পার্বত্য অঞ্চলের জন্য আমরা একটা প্রজেক্ট বানিয়েছি। এই প্রজেক্টটিতে পাহাড় থেকে যখন পানি পড়বে তখন সেখানে আমরা একটা হুইল বানিয়েছি, হুইলের সাথে আমরা মোটর লাগিয়েছি। যখন পানি ওটার উপর পড়বে, ওটা যখন হুইলটা ঘুরবে, ঘোরার সাথে সাথে এখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। প্রডিউস হলে আমাদের ইলেকট্রিসিটির ডিমান্ড আমরা পেয়ে যাচ্ছি। ওই ইলেকট্রিসিটি আমরা একটা হাউসে জমা করে রাখছি। যেখানে ইলেকট্রিসিটি আমরা হুইল বানিয়েছি, ওই হুইলের নিচে আমরা বায়োফ্লক বানিয়েছি। তো বায়োফ্লক জিনিসটা কি? বায়োফ্লক জিনিসটা হচ্ছে একটি ফিশ ফার্মিং মেথড। এটি একটি পুকুরের মতো না, কিন্তু এটি পুকুরের মতো, কিন্তু পুকুর নয়। শর্ট করে ফিশ ফার্মিং মেথড। যত ওয়েস্ট প্রোডাক্টস, হ্যাঁ আমাদের আরেকটা আছে জিনিস, ওটা হচ্ছে কাউশেড। কাউশেড থেকে যত ওয়েস্ট প্রোডাক্ট আছে ওগুলো সব আমরা মিক্স ফ্রুট গার্ডেনে নিয়ে আসছি। আর ওই আমাদের বায়োফ্লক মডেলে যত সব প্লাটুনস জমা হচ্ছে ওগুলো সব আমরা মিক্স ফ্রুট গার্ডেনে দিয়ে দিচ্ছি। তো আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার দরকার হচ্ছে না, আর আমাদের সব কিছু ডিমান্ড ফুলফিল হচ্ছে। আজকে আমাদের প্রজেক্টের বিষয় হচ্ছে আকস্মিক বন্যায় প্রতিকার এবং এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সমূহ। আমরা হচ্ছে আমাদের প্রজেক্টের ভিত্তি হিসেবে রাখতে হচ্ছে আকস্মিক বন্যায় যা হচ্ছে করতে হবে তা আমরা হচ্ছে করছি কি নদীর পাড়ে হচ্ছে দুটো ড্যাম স্থাপন করছি, যা হচ্ছে রাবার দিয়ে তৈরি করছি। এই রাবারগুলো হচ্ছে আকস্মিক বন্যার সাথে সাথে যে পানিগুলো অতিরিক্ত আসবে এগুলো অ্যাবজর্ব করে ড্যামগুলো ফুলে যাবে, ফলে পাশের এলাকায় হচ্ছে বন্যার পানিগুলো যাইতে হচ্ছে বাধা করবে। বাধা দেওয়ার কারণে ওই পাশে এলাকাগুলো সুরক্ষিত থাকবে। এই সময়ের মধ্যে পাশের এলাকার মানুষগুলো হচ্ছে আশ্রয় কেন্দ্রে চলে যেতে পারবে, ফলে তারা জীবনাশ থেকে রক্ষা পাবে এবং তারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে পারবে। এই সময় বিজ্ঞান মানুষ তো না হয়ে উপায় নেই। আজকের এই মেলাটা আমাদেরকে খুব আশাবাদী করছে। আমাদের শিক্ষার্থীরা খুব চমৎকার কিছু প্রজেক্ট দাঁড় করাচ্ছে, যেগুলো ওদের বিজ্ঞান মনস্কতার পরিচয়। আমরা প্রত্যাশা করি এভাবে আমরা এগিয়ে যাব। একা পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চল থেকেও যে আমাদের শিক্ষার্থীরা এত চমৎকার উপস্থাপনাগুলো দিচ্ছেন, আমরা আসলে সত্যি আশাবাদী। বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রতি বছর এই আয়োজনটা করে, এবং আমরা চেষ্টা করি পরে এই যে প্রজেক্টগুলো ভালো হয় সেগুলোকে আরও পৃষ্ঠপোষকতা করতে, যাতে প্রজেক্টগুলো বাস্তবে রূপ দেওয়া যায়। এটাও কিন্তু আমরা নজর দিই।